সামনের নির্বাচনটা বড় কঠিন হবে, সামনের পরিস্থিতিও কঠিন হবে। গত কয়েকদিনের আলামতে কিন্তু আমরা ওনার মাস 3 আগের বলা কথার পর্যাপ্ত প্রমাণ পাচ্ছি যে নির্বাচন যে আসলে জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ তথ্য জ্ঞানে আমাদের চেয়ে লন্ডনে থেকেও তার কাছে সমৃদ্ধি বেশি, অর্থাৎ তথ্য তার কাছে বেশি আছে, সেটাই প্রমাণিত গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে আপনি আওয়ামী লীগের বিষয় পরিষ্কার এখনো করতে পারেননি। বলা হচ্ছে শব্দ একটা ইনক্লুসিভ নির্বাচন, ওখানে কিন্তু আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে ফেলা হচ্ছে। একটা ফয়সালা করতে হবে। আওয়ামী লীগ তার অবস্থানও কিন্তু পরিষ্কার করছে না, সে ভুল করেছে এই ধরনের কোনো মেসেজ এখন পর্যন্ত দেয়নি। বরং এই তথ্য আছে যে যা করেছি আবারও সুযোগ পেলে আরো একটু বেশি করব। এবং আদালতে তো প্রমাণিত হয়েছে যে 255 জনকে খুন করার লাইসেন্স পেয়ে গেছে, এটা সত্য। অতএব বিষয়টা কিন্তু সাংঘর্ষিক। আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে এখনো কিন্তু কোনো দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া কোনোটাই নেই। ক্ষমা পরে, আগে দুঃখ প্রকাশ। যদিও বলা হয় কেয়ামতের মাঠে বা হাসরের ময়দানে দুঃখ প্রকাশ আর ক্ষমা কাবার করে না, তারপরে রাজনীতিতে কাবার করে। আর এই ক্ষমা চাওয়া মানে বাংলা মোটর মোড়ে বা চকবাজার মোড়ে কান্দের উঠা বসা করা না, তওবা করা না, আচার আচরণ ক্ষমা চাওয়া, উপলব্ধিটা জানান দেয়া যে আমাদের কিছু ভুল ছিল। আওয়ামী লীগের কাছ থেকে কিন্তু আমরা এটা এখন পর্যন্ত দেখছি না। ঠিক এর বিপরীতে বিচারের নামে যেটা চলছে এখন, যেখানে সেখানে যাকে তাকে ফেসিস্ট বানানো, এর মধ্য দিয়ে কিন্তু আরেকটা সামাজিক অস্থিরতা শহরের চেয়ে গ্রামে আরও বেশি। সেটা করতে গিয়ে আপনি কি করলেন বা আমরা কি করছি? সুনির্দিষ্ট অভিযোগ আছে লুটপাটের, সুনির্দিষ্ট অভিযোগ আছে দখলবাজির, সেটাই না গিয়ে আমরা হত্যা মামলাটা দিয়ে দিচ্ছি। হত্যা মামলাটা করা অত্যন্ত সহজ, আইনের যদ্দূর সাধারণ জ্ঞান আমার আছে, তথ্য প্রমাণ আগে দিতে হয় না। দখলবাজি, লুটতরা, চুরি, এগুলোর একটু তথ্য দিতে হয়, একটু প্রমাণ দিতে হয়। তো এই সহজ কাজটাকেও কিন্তু এমন গোলমেলে করে ফেলা হচ্ছে, এতে করে গণহত্যার বিচারটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যাবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় মোটা দাগে দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচন অবশ্যই প্রাসঙ্গিক, গণতন্ত্র ছাড়া কোনো সভ্য দেশ হতে পারে না, কিন্তু সমান্তরালে বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হওয়া উচিত।